ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। যেই মাথা নত হয় আল্লাহর কাছে, সেই মাথা তাগুতের কাছে নত হতে পারে না। হিমালয়ের পাহাড়ের মতন মাথা উঁচু করে দাঁড়িয়ে কদম কদম সামনের দিকে অগ্রসর হতে হবে। আমরা জানি ইমানের পথ এটা কাঁচাযুক্ত পথ, ইমানের পথ এটা ভুল বিচার পথ নয়। এ পথের বাঁকে বাঁকে রয়েছে জেল, জরিমানা, হামলা, মামলা, রিমান্ড। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নেই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার। হাউন আঙ্কেল এখন সামনেও আসে না। ওদের কাছে রাইফেল না থাকতে পারে, মেশিন গান না থাকতে পারে, কিন্তু মুসলমানদের ঈমান নামক বারুদ আর নারায়ে তাকবীরের স্লোগান রয়েছে। আমি বিশ্বাস করি ঈমান নামক বারুদের বলে বলিয়ান হয়ে নারায়ে তাকবীরের স্লোগান দিতে দেরি হবে। পৃথিবীর জমিন থেকে বাতিল নাস্তিক জালেমরা পালাতে দেরি করবে না। কম নাকি বেশি? যারা আছেন খুশি মুখে নিয়ে হাসি উঁচু করে করলাম, দোকানা হাত টান টান করে মুসলমানের মতন আওয়াজ দিয়ে বলতে হবে আলহামদুলিল্লাহ। আওয়াজ জোর হয় নাই, পুরুষ সচিত কণ্ঠে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আসুন আবার একবার শুকরিয়া আদায় করি, যখন তামাম পৃথিবীর জমিন থেকে মুসলমানদের ধর্মীয় গ্রহণ তা আখিরি কালাম, কালামে রব্বানি মহাগ্রন্থ আল কুরআনুল কারীমকে উৎখাত করে দেওয়ার জন্য এক শ্রেণীর বামা রামপন্থীরা ষড়যন্ত্রের পর ষড়যন্ত্র করছে। ঠিক এমন একটি মুহূর্তে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীম শোনার জন্য আসার এবং বসার তৌফিক দিয়েছেন, এই জন্য কেউ কৃপণতা করবেন না, বখিলতা করবেন না। আকাশ বাতাস মুখরিত করে জীবনের সকল আবেগ আর অনুভূতিটুকু উজাড় করে গোলামের মতন মস্তক অবনত করে কালিমাতুশ শুকর আদায় করছে, বলছে আলহামদুলিল্লাহ। সবাই পড়েন রব্বানা লাকাল হামদ। সবাই বলেন না রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি কামা ইয়ানবাগি লি জালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। শুকরিয়া আদায় করলাম কার? খুশি হয়েছেন কে? আস্তে বলবেন না, খুশি হয়েছেন কে? অখুশি হয়েছেন কে? আমরা সার্বক্ষণিকের জন্য কাকে খুশি রাখতে চাই? আপনার আমার হায়াতের মালিক কে? আপনার আমার মৌতের মালিক কে? আপনার আমার আইনদাতার, বিধানদাতার নামটা উচ্চ আওয়াজ দিয়ে পুরুষ সচিত কণ্ঠে বলে আল্লাহ। আর জোরে বলে আল্লাহ, আর জোরে বলে আল্লাহ, আর জোরে বলে আল্লাহু আকবার। দুরূদ পাঠ করি মানবতার মুক্তির দূত আতে নামদার তাজেদের মদিনা, যিনি ছিলেন মসজিদের নেতা, তিনি ছিলেন রাষ্ট্রের নেতা। আল্লাহু আকবার বলবেন না? যিনি 40টা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, 27টি যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করেছিলেন, আওয়ার লিডার, লিডার অফ দ্য অল, আব্দুল্লাহর বেটা আমিনার দুলালি, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু। মাগফিরাত কামনা করি ওই শ্রেণীর মজদে মুজাহিদ ভাইদের উপরে যারা আল্লাহর জমিন, আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দিয়ে শাহাদাতের অমীয় বাণী লাভ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওই শ্রেণীর মানুষগুলোকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দিক বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, একেবারে সংক্ষিপ্ত পরিসরে কিছু মহামূল্যবান নসিহা আলোচনা পেশ করতে চাই। রব্বে কারীম যদি আমার তৌফিক দেন বলে আল্লাহুম্মা আমিন। কিন্তু আলোচনার শুরুতে আপনাদের কাছে জানতে চাচ্ছি, সুপ্রিয় কাশিডাঙ্গাবাসী, আপনারা পোস্টারও দেখেছেন, প্রচারও শুনেছেন, আজকের এইটা তাফসীরুল কুরআন, কথা বলে না, তাফসীরুল কুরআন।
আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে কথা হবে কোরআন থেকে, কথা হবে হাদিস থেকে। কোনো দলের পক্ষেও নয়, কোনো দলের বিপক্ষেও নয়। কেননা আমি জানি বাংলাদেশের যত রাজনৈতিক দলের নেতার কর্মী বলেন না কেন, আওয়াজ দিয়ে বলেন তো দেখি, সমস্ত দলের নেতার কর্মী আজকের এই কোরআনের মাহফিলে আছে না নাই? সোনালী ধানের শীষে জিয়া তুমি আসো মিশে, এই দলের লোক আছে না নাই? ওরে কে বলেছে মুজিব নাই, মুজিব ছাড়া বাংলা নাই? ও দলের লোক। 48,000 গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে বলেছিলেন পল্লী বন্ধু আলহাজ হুসাইন মরহুম মোহাম্মদের সাথ, এই দলের লোক আছে না নাই? ওরে নেতা নয়, নীতি চাই, পীর সাহেব চরমনাই, ও দলের লোক। আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, এ দলের লোক আছে না নাই? তাহলে বোঝা গেল আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত ইসলাম বলেন, জাতীয় পার্টি বলেন, জাসদ বলেন, দেওয়ানবাগী বলেন, ফুরফুরা বলেন, ভান্ডার বলেন, আলাচি বলেন, সকল দলের জন্য আর সকল মতের জন্য আল্লাহর কোরআনটা হলো হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা। চিৎকার মেরে বলে আল্লাহু আকবার। কাশিয়াডাঙ্গাবাসী ভাইয়েরা, আপনারা মনে হয় আল্লাহু আকবার তাকবীরের ধ্বনি দিতে ভয় পাচ্ছেন। এখন ভয় লাগে? আর কি কোনো ভয় আছে? 15-16 বছর আগে যে ভয়টা পাইতেন, এখন কি সেই ভয় আছে? এখন যদি কোরআন থেকে হক কথাগুলো বলি, আপনার এলাকার কোন তাগুতি শক্তির নেতার সাধ্য ক্ষমতা কি আছে আপনার আমার সামনে থেকে এভাবে মাইকগুলো সরিয়ে ফেলবে? আছে? বিগত দিনে আমরা দেখেছি তারা নিজেদের ক্ষমতার অপব্যবহার করেছে। আমাদের নারায়ে তাকবীরের স্লোগানটা স্বাধীনভাবে 56,000 বর্গ মাইলের বাংলাদেশ, শাহজালাল শাহপরান শামখদুমের বাংলাদেশে, দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালার বাংলাদেশে জালিম ফ্যাসিবাদীর দোসররা ও রব্বকা ফাকাব্বির আল্লাহর নামে তাকবীর পর্যন্ত তারা দিতে দেয় নাই। দাঁড়ান সম্মানিত ভাইয়ারা, আমাদের কাছে হয়তো কামান না থাকতে পারে, গোলাবারুদ না থাকতে পারে, আধুনিক অস্ত্র না থাকতে পারে, আমাদের কাছে রাইফেল না থাকতে পারে, মেশিন গান না থাকতে পারে, কিন্তু মুসলমানদের ঈমান নামক বারুদ আর নারায়ে তাকবীরের স্লোগান রয়েছে। আমি বিশ্বাস করি ঈমান নামক বারুদের বলে বলিয়ান হয়ে নারায়ে তাকবীরের স্লোগান দিতে দেরি হবে, পৃথিবীর জমিন থেকে বাতিল নাস্তিক জালেমরা পালাতে দেরি করবে না। আপনারা কয়েকদিন আগে দেখেছিলেন বাংলাদেশ আর ভারতের মধ্যকার এশিয়া অনূর্ধ্ব ক্রিকেট খেলা হয়েছিল। আপনাদের যশোরী কৃতি সন্তান অনূর্ধ্ব-19 ক্রিকেটের ক্যাপ্টেন আজিজুল হাকিম তামিম, ভারত আর বাংলাদেশের মধ্যে যখন তুমুল লড়াই প্রতিদ্বন্দ্বী শুরু হয়েছে, এক পর্যায়ে যখন বাংলাদেশ বিজয়ের দ্বার প্রান্তে চলে গেল, অপরদিকে ভারতের দাদা বাবুরা যখন হারের দিকে চলে যাচ্ছে, কি আজীব ব্যাপার, গ্যালারির মধ্য থেকে একটা আওয়াজ ভেসে আসলো, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। আজিজুল হাকিম তামিম গ্যালারির শ্রোতাদেরকে উৎসাহিত করছে, তাকবীর দাও, কারণ তোমাদের এক একটা তাকবীর ওই ভারতের গুজরাটের নরেন্দ্র মোদী কোষায়ের কলিজার মধ্যে গিয়ে লাগবে। আমাদের বাংলাদেশের দিদি আর ভারতের দাদা, আমাদের দিদি এখন ভারতের দাদার কোলে মাঝে মধ্যে অ্যাডভার্টাইজ দেয় যে আমি পাশেই আছি, শর্ট করে ঢুকে পড়বো। আমরাও বলতে চাই আসো খেলা হবে। তোমরাও 15-16 বছর খেলেছো, আমরাও খেলতে জানি। তোমরা 15-16 বছর জুলুম নির্যাতনের স্টিমরোলার চালিয়েছো, আমাদের ইসলামী আন্দোলন থেকে এক বিন্দু পরিমাণ সরাইতে পারো নাই। আমরা ইসলামী আন্দোলনের মাতৃভূমি ছেড়ে যাই নাই, কিন্তু ছাত্র জনতার কাছে তোমরা একটা মাস টিকে থাকতে পারো নাই। অথচ বড় বড় কথা বলা সম্ভব। আমরাও চাচ্ছি একটাবার বাংলাদেশে আসো, তাওহীদের জনতা জুতা পিটা করে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিবে। শর্ট করে আসবা আর ক্ষমতার চেয়ারে বসবা, অতর গোড়াইছিন না। কথা বলে না, বসতে দিবেন? দিবেন বসতে? বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না।
বুবু আইবাম তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নেই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার। হাউন আঙ্কেল এখন সামনেও আসে না, নেতা কর্মী জেলের ভেতর, আমি আছি ডরের ওপর। কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবাম তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। বয়স তোমার 80 বছর, ডাকছে বুবু তোমায় কবর। দাফন হইবে কোথায় সেইটাও খোঁজলা না। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। দিবেন ক্ষমতা? আল্লাহ মাজলুমদের পক্ষে আছেন, জালিমদের থেকে মুক্ত করুক বলে আল্লাহুম্মা আমিন। দূরে জায়গা হচ্ছে না। আম্মা জান, বোনেরা, আপনারা একে অপরের একটু জায়গার ব্যবস্থা করে দেন, একে অপরের একটু জায়গার ব্যবস্থা করে দেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে আপনাদের জায়গার ব্যবস্থা করে দিবেন বলে আল্লাহুম্মা আমিন। আপনারা কি কষ্ট পাচ্ছেন? রাগ করেছেন? আলোচনা চলবে ইনশাআল্লাহ। আরে ভাই, কেবল তো শুরু, চলেন না সামনের দিকে যাই। আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের 114টি সূরার মধ্যে 2 নম্বর সূরা, সূরাটির নাম হলো সূরাতুল বাকারা। বাকারা শব্দের অর্থ হলো গাভী। এটি বিশ্বনবীর মাদানী জিন্দেগিতে নাজিল হয়েছিল। এর আয়াত সংখ্যা হলো 286টি, এর রুকু হলো 40টি। আমি আপনাদের সম্মুখে সূরাতুল বাকারা 212 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আপনাদের কাছে জানতে চাচ্ছি সূরাটির নাম কি বললাম? বাকারা শব্দের অর্থ গাভী। 216 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কত নম্বর আয়াত? 216 নম্বর আয়াতে কারিমা। কালকে যদি কেউ প্রশ্ন করে, সাতক্ষীরা থেকে রুস্তম আলী তাওহীদে আসছিল, কোন বিষয়ে কোন সূরার উপরে আলোচনা করেছে, আপনারা বলতে পারবেন ইনশাআল্লাহ? বলতে পারবেন তো? আচ্ছা, এবার আলোচনার বিষয় কি? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 216 নম্বর আয়াতে বলছেন, সরল অনুবাদ বলছি, আলেম ওলামার বসা আছেন, কুতিবা আলাইকুমুল কিতাল, আমি আল্লাহ বান্দার উপরে জিহাদকে ফরজ করে দিয়েছি। ওয়া হুয়া কুরহুল লাকুম, আর সেটা তোমাদের কাছে অসহ্য মনে হচ্ছে। ওয়া আসা আন তাকরাহু শাইয়া, বান্দা শুনে রাখো, কোনো জিনিস যদি তোমাদের কাছে অসহ্য মনে হয়, ওয়া হুয়া খায়রুল লাকুম, সেই অসহ্য জিনিসের মধ্যে আমি আল্লাহ কল্যাণ রেখে দিয়েছি। ওয়া আসা আন তুহিব্বু শাইয়া, আবার কোন জিনিস তোমাদের কাছে অত্যন্ত পছন্দের মনে হলো, ওয়া হুয়া শাররুল লাকুম, সেই পছন্দ জিনিসের মধ্যে আমি আল্লাহ অকল্যাণকর রেখে দিয়েছি। ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, প্রকৃতি ব্যাপার একমাত্র কেবলমাত্র আল্লাহ জানেন, তোমরা সেটা জানো। বলেন তো, কেউ যেটা জানে না সেটা জানেন কে? কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? কেউ যেটা শোনে না সেটা শোনেন কে? কুতিবা আলাইকুমুল কিতাল, আল্লাহ বলছে আমি বান্দার উপরে জিহাদ ফি সাবিলিল্লাহর কাজকে ফরজ করে দিয়েছি। জিহাদ শব্দটি জাহাদুন বা জুহুদুন শব্দ হতে নির্গীত হয়েছেন, যার অর্থ হলো চেষ্টা করা, সংগ্রাম করা, কঠোর পরিশ্রম করা, অধ্যবসায় করা, সাধনা করা ইত্যাদি। একটু আল্লাহু আকবার বলেন না? প্রাণের ভাইরা আমার, জিহাদের কিছু আধুনিকত্ব পাওয়া যায়,
তার মধ্যে জিহাদের 1 নাম্বার আধুনিকত্ব হলো কোন বিষয়ের চূড়ান্ত সাফল্য পৌঁছানোর লক্ষ্যে কথা ও কাজ দ্বারা প্রেরণান্তকার প্রচেষ্টা চালানোর নাম হলো জিহাদ। জিহাদের 2 নাম্বার আধুনিকত্ব হলো কষ্ট জুলুম নির্যাতন সহ্য করার নাম হলো জিহাদ। আর জিহাদের 3 নাম্বার অর্থ হলো শত্রুকে শক্ত হাতে কঠিন হাতে প্রতিহত করার নাম হলো জিহাদ। জিহাদের পারিভাষিক সংজ্ঞা হলো, আর পারিভাষিক সংজ্ঞা দিতে গিয়ে বুখারী শরীফের বিখ্যাত ব্যাখ্যাতা আল্লামা ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, কাফেরদের সাথে সংগ্রাম করতে গিয়ে শক্তি ক্ষয় করা, এর দ্বারা নিজের প্রবৃত্তি শয়তান এবং দুরাচার সকলের সাথে জিহাদ করা, সংগ্রাম করার নাম হলো জিহাদ। আর জিহাদের 2 নাম্বার পারিভাষিক সংজ্ঞা আপনার জান, আপনার মাল, আপনার বক্তৃতা ইত্যাদির মাধ্যমে আল্লাহর পথে লড়াই করার কাজে সর্বশক্তি ব্যয় করার নাম হলো জিহাদ। এবার আমার আল্লাহ বললেন, বান্দা শোনো, আমি রব তোমাদের উপরে জিহাদকে ফরজ করে দিয়েছি। আর জিহাদের মাধ্যম দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করতে চাই, আমি আল্লাহ তোমাদের পরীক্ষা নিতে চাই। আমি আল্লাহ দেখতে চাই এই জিহাদের মাধ্যম দিয়ে কোন কোন বান্দাগুলা আমি আল্লাহর পরীক্ষায় সফলতার সাথে উত্তীর্ণ হয়। আর আমি আল্লাহর পরীক্ষায় যারা সফলতার সাথে উত্তীর্ণ হবে, আমি রব তাদের জন্য রেখেছি জান্নাতের উচ্চ মাকাম। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, বান্দা কি মনে করেছো এমনিতেই জান্নাতে চলে যাবা না? জান্নাত কিন্তু মামার বাড়ির জান নয়। জান্নাতে যেতে হলে পরীক্ষা দেওয়া লাগবে। পৃথিবীর জমিনে প্রত্যেকটা নবী পয়গম্বর সাহাবা আজমাইন তাবে তাবিন আম্মাইন মুস্তাইন সিদ্দিকিন এই পৃথিবীর জমিনে পরীক্ষা দিয়েছেন। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম। আল্লাহ বলছেন, কি মনে করেছে এমনি জান্নাতে চলে যাবা না? অবশ্যই অবশ্যই তোমাদের পরীক্ষা দেওয়া লাগবে। আল্লাহ বললেন, গোলাম শোনো, পরীক্ষা চামড়া ছাড়া তোমরা কিন্তু জান্নাতে যেতে পারবা না। আমার আল্লাহ বলছেন, অবশ্যই আমি আল্লাহ পরীক্ষা নিব। কেমন পরীক্ষা নিবে আর কি দিয়া পরীক্ষা নিবে? আল্লাহর দলিল আল্লাহ বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফ, আমি রব তাদেরকে ভয় দিয়া, খোদা দিয়া, জান মালের ক্ষতি দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করতে চাই। আর সব পরীক্ষাগুলা তারা সফলতার সাথে সুন্দর করে শেষ করে হাজারো বিপদ, হাজারো জেল, হাজারো জরিমানা, হাজারো রিমান্ড, হাজারো ফাঁসির দড়ি গুলাকে তারা হাসি মুখে বরণ করে যারা হিমালয়ের পাহাড়ের মতন মাথা উঁচু করে আল্লাহকে ডেকে বলবে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমাদের রব হলো একমাত্র আল্লাহ। ও কাশিয়া জাঙ্গাবাসী, একটু আওয়াজ দিয়ে বলেন তো দেখি আমাদের রবকে। আরো জোরে বলতে হবে আমাদের রবকে। আরো জোরে বলি আমাদের রবকে। সব বিপদ বাধা অতিক্রম করে হিমালয়ের পাহাড়ের মতন মাথা উঁচু করে থাকতে হবে। যেমনটা বাংলার ইসলামী আন্দোলনের কর্মীরা 16টা বছর নির্যাতনের শিকার হয়েছে। আওয়ামী লীগ নামের যে জগদ্দাল পাথর 56,000 বর্গ মাইলের বাংলাদেশের বুকের উপরে চেপে বসেছিল, তারপরে তারা ইসলাম আর ইসলামী মূল্যবোধ, ইসলামী আন্দোলন থেকে এক চুল পরিমাণ সরে দাঁড়ান নাই। শিক্ষা নেন মাওলানা মতিউর রহমান নিজামী।
আলী আহসান, মোহাম্মদ মুজাহিদ, আব্দুল কাদের মোল্লা, মীর কাশেম আলী, শহীদ কামরুজ্জামান, যারা ইসলামী আন্দোলনকে এত বেশি ভালোবেসেছেন, তারা নির্বিচারে মিথ্যা মামলা দিয়ে দিনের পর দিন অন্ধকার কারাগারের মধ্যে রেখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তৈরি করে ফাঁসি দিয়ে হত্যা করেছে। তারপরে বাতিলের কাছে একটা সেকেন্ডের জন্য মাথা নত করেন নাই, তাদের কাছে প্রাণ ভিক্ষা চান নাই। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, যেই মাথা নত হয় আল্লাহর কাছে, সেই মাথা তাগুতের কাছে নত হতে পারে না। হিমালয়ের পাহাড়ের মতন মাথা উঁচু করে দাঁড়িয়ে কদম কদম সামনের দিকে অগ্রসর হতে হবে। আমরা জানি ইমানের পথ এটা কাঁটাযুক্ত পথ, ইমানের পথ এটা ভুল বিচার পথ নয়। এ পথের বাঁকে বাঁকে রয়েছে জেল, জরিমানা, হামলা, মামলা, রিমান্ড। যেই মানুষটা আজকের এই তাফসীরের ময়দানে এই চেয়ারে বসে আল্লাহর কোরআন খুলে খুলে তাফসীর করার কথা ছিল, আমাদের কোরআনের রাহবার, কোরআনের বুলবুলি, কোরআনের ময়না পাখি, যেই মানুষটা কোরআনুল কারীমের দাওয়াত দিয়েছেন, অসংখ্য ধর্মের মানুষগুলা কালিমা পড়ে মুসলমান হয়েছেন, 52টা বাংলা ভাষাভাষী মানুষের কাছে কোরআনের দাওয়াত দিয়েছেন, যেই মানুষটা পৃথিবীর কাছে, মানুষের কাছে একটা অন্যতম হাইলাইটস ব্যক্তি এবং যিনি অত্যন্ত জনপ্রিয় ব্যক্তি ছিলেন, আমাদের কোরআনের পাখি আল্লামা সাঈদীও কোরআনের কথা বলেছেন। জানতে চাই কি অপরাধ ছিল আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর? অথচ বিগত দিনে আমরাই দেখেছি আমার বাংলাদেশে এক শ্রেণীর লেবাসধারী আলেমরা বলেছিল, দোষ না থাকলে কি আর ধরিছে? আমরা কি মুনাফিকের মতো মরতে চাই? আমরা কেউ কিন্তু মুনাফিকের মতো মরতে চাই না। প্রাণের ভাইরা, আজকে আপনার আমার সমাজের মধ্যে দেখা যায় জিহাদের কথা বললে এক শ্রেণীর মানুষ জিহাদের গন্ধ পায়। মনে রাখবেন, জিহাদ এক জিনিস আর সন্ত্রাস আর এক জিনিস। জিহাদ এক জিনিস আর সন্ত্রাস আর এক জিনিস। জিহাদের ব্যাপারে আল্লাহ সরাসরি নির্দেশ দিয়েছেন, আর সন্ত্রাস না করার ব্যাপারে আল্লাহ বক্তব্য দিয়েছেন। কুরআনুল কারীমের হজ ফরজ হওয়ার জন্য আল্লাহ দলিল দিয়েছেন একটা, রোজা ফরজ হওয়ার জন্য আল্লাহ দলিল দিয়েছেন একটা, নামাজ কায়েম করা, যাকাত প্রতিষ্ঠা করার দলিল দিয়েছেন 82 জায়গায়। আর আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার ব্যাপারে আমার আল্লাহ 917 জায়গায় বলেছেন। অথচ নামাজের ওয়াজ করলে সমস্যা নাই, যাকাতের ওয়াজ করলে সমস্যা নাই, হজের ওয়াজ করলে সমস্যা নাই, রোজার ওয়াজ করলে সমস্যা নাই, জিহাদ ফি সাবিলিল্লাহর ওয়াজ করলে এক শ্রেণীর মানুষ বলে, হুজুর যাই করেন তাই করেন, খবরদার রাজনৈতিক বক্তব্য। কথা বলেন নাই? অথচ আল্লাহর নবী আমার বলেন, মান মাতা ওয়া লাম ইয়াগযু ওয়া লাম ইউহাদ্দাস বিহি নাফসাহু মাতা আলা শু'বাতিন মিনান নিফাক। যেই ব্যক্তি জিহাদের ময়দানে গেল না, শাহাদাতের স্বপ্ন লালন করলো না, ওই অবস্থায় যদি তার মরণ হয়ে যায়, তার মরণ হবে মুনাফিকের মতো। এই জন্য জিহাদের ময়দানে আমার আল্লাহ বারবার করে জিহাদের গুরুত্বের কথা বলেছেন। জিহাদের ময়দানে নামা লাগবে। নবীজি আমার যখন মসজিদে নববীর মধ্যে জিহাদের গুরুত্বের ব্যাপারে কথা বলতেন, শাহাদাতের মুজিজার ব্যাপারে কথা বলতেন, আল্লাহর নবী আমার বলতেন, শোনো, আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য জিহাদের ময়দানে নেমে যাবা। আর জিহাদের ময়দান থেকে যদি তোমরা শহীদ হয়ে যাও, ওই শহীদ হতে দেরি আমার আল্লাহর জান্নাত পেতে দেরি হয় না। আল্লাহর নবী আমার বলেন, যারা জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে যায়, তাদেরকে সবুজ পাখি বানিয়ে আমার আল্লাহ জান্নাতের মধ্যে ঘোরার মতন সুবর্ণ সুযোগ করে দেন। আল্লাহর নবী আমার বলেন, জান্নাতের মধ্যে যারা একবার যাবে, ওই জান্নাত থেকে তারা আর বাহির হতে চাইবে না। কিন্তু যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে শহীদ হয়ে যায়, তারা বলবে, রব আমার একবার কেন 1000
বারবার দুনিয়ায় পাঠাও, আমার এই জীবনটা জালিমদের সাথে লড়াই করে করে বারবার শহীদ করতে চাই। আল্লাহর নবী আমার শাহাদাতের মর্যাদার ব্যাপারে নবীজি আমার বলেন, একজন ব্যক্তি যখন দিন প্রতিষ্ঠার জন্য শহীদ হয়ে যায়, তার জন্য আমার আল্লাহ 6টা মর্যাদা রাখেন, 6টা পুরস্কার রাখেন। 1 নম্বর পুরস্কার হলো তার শরীরের রক্ত জমিনে পড়তে দেরি হয়, কিন্তু আমার আল্লাহ তার জিন্দেগির গুনাহগুলো মাফ করতে দেরি করেন না। আর আমার আল্লাহ জিব্রাইলের মাধ্যম দিয়ে তার সামনে জান্নাত হাজির করেন, আর ওই জান্নাত দেখে আর মুস্কি মুস্কি হেসে আবু সাইদের মতন সমস্ত গুলি বুকের মধ্যে নিয়ে শহীদ হতে রাজি। আমার মাতৃভূমি বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত, জালিম মুক্ত করার জন্য ওই রংপুরের আবু সাইদের অবদান আগামী প্রজন্মের মানুষ আমাদের ভোলার মতন নয়। 1971 সালে আমরা আমাদের বাংলাদেশকে স্বাধীন করেছিলাম। আপনারাই বলেন তো, 71 বাংলাদেশকে স্বাধীন করার পরে প্রকৃতি অর্থে কি আমরা স্বাধীনতার স্বাদ পেয়েছিলাম? এদেশে চলার স্বাধীনতা ছিল না, বলার স্বাধীনতা ছিল না, খাওয়ার স্বাধীনতা ছিল না, নিজেই নিজের কথা বলার স্বাধীনতা পর্যন্ত তারা কেড়ে নিয়েছিল। অথচ ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যম দিয়ে রংপুরের কৃতি সন্তান আবু সাইদের রক্তের মাধ্যম দিয়ে, মীর মুগ্ধের রক্তের মাধ্যম দিয়ে, অসংখ্য দেশ প্রেমিক ছাত্র জনতার রক্তের মাধ্যম দিয়ে আমার আল্লাহ আমার বাংলাদেশকে দ্বিতীয়বার স্বাধীন করেছেন। আজকে হৃদয় রক্তক্ষরণ হয়, কষ্ট নিয়েন না। আমাদের দেশের এক শ্রেণীর মানুষ এখন উঠে পড়ে লেগেছে ওই আসিফ মাহমুদের পিছনে, সারজিস আলমের পিছনে, হাসনাত আবদুল্লার পিছনে, নাহিদের পিছনে, সাদিক কাইয়ুমের পিছনে। আরে ভাই, একটাবার বুকে হাত দিয়ে চোখটা বন্ধ করে দেখো, এই নাহিদের জন্য, আসিফের জন্য, সারজাস হাসনাত আবদুল্লার জন্য আমরা স্বাধীনতা স্বাদ গ্রহণ করতে পারছি, আমরা ফিরে পেয়েছি। আমরা মনে করি আগামী প্রজন্মের প্রত্যেকটা বাড়িতে, প্রত্যেকটা ঘরে ঘরে নাহিদের মতন, সারজাসের মতন, হাসনাত আবদুল্লাহর মতন হিংস্র গর্জন করা বাঘের মতন সৈনিক দরকার আছে না নাই? এমন সন্তান আমরা ঘরে ঘরে চাই, আবু বকরের মতন, উসমানের মতন, আলীর মতন, সালাউদ্দিন আইয়ুবের মতন, তিতুমিরের মতন, ঠিক কিনা? আল্লাহর নবী আমার বলেন, সাহাবীরা শোনো, শহীদের 1 নম্বর মর্যাদা হল শহীদের রক্ত জমিনে পড়তে দেরি হয়, তাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করতে দেরি হয় না। আর জিব্রাইল তাদের সামনে জান্নাতটা তুলে ধরে, আর জান্নাত দেখে আর মুস্কি মুস্কি হেসে তারা সমস্ত কামানের গুলিগুলো বুকের মধ্যে পেতে নিতে রাজি। 2 নম্বর নবী আমার বলেন, 2 নম্বর হলো কবরের মধ্যে যখন একজন মানুষকে রাখা হয়, কবরের মধ্যে রাখার সাথে সাথে প্রত্যেকটা মানুষকেই কবরের 2 সাইডের মাটি এমন ভাবে চাপ দিবে, কবরের মাটি এমন ভাবে চাপ দিবে, ডান সাইডের পাজরাকাঠির হাড়গুলো বাম সাইডের পাজরাকাঠির মধ্যে ঢুকে যাবে, বাম সাইডের পাজরাকাঠির হাড়গুলো ডান সাইডের পাজরাকাঠির মধ্যে ঢুকে যাবে। কিন্তু নবীজি আমার বলেন, যারা আল্লাহর জমিন, আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য শহীদ হয়ে যাবে, আমার আল্লাহ কবরকে নির্দেশ দিবে, খবরদার কবর শহীদ হয়েছে, তার গায়ে বিন্দু পরিমাণ কোনো আঘাত করো না। আল্লাহর নবী আমার বলেন, শহীদের 3 নম্বর মর্যাদা হলো কঠিন হাসরের ময়দান যখন আল্লাহ কায়েম করে দিবেন, মাথার 1 বিঘাত উপরে অথবা 1 হাত উপরে যখন সূর্য চলে আসবে, ওই সূর্যের তাপ গুলা এমন ভাবে মাথার উপরে লাগবে, মাথার ঘিলুগুলা তকবক তকবক করে ফুটতে থাকবে, শরীরের ঘাম গোলা কারো হাঁটু পর্যন্ত, কারো মুখমণ্ডল পর্যন্ত, কারোর মাথার উপরে উঠে যাবে। আল্লাহর নবী বলেন, কঠিন হাসরের ময়দানে আমার আল্লাহ শহীদ যারা হবে তাদেরকে আরশের ছায়াতলে স্থান দিবে। শহীদের মর্যাদার কথা না বললেই নয়,
নবীজি আমার এত বেশি জিহাদের গুরুত্বের কথা বলতেন, শাহাদাতের স্বপ্নের কথা বলতেন, সাহাবীরা জিহাদের ময়দানে যাওয়ার জন্য পাগল হয়ে যেতেন। তারই ধারাবাহিকতায় যখন উহুদের যুদ্ধের ঘোষণা আল্লাহর নবী দিয়ে দিলেন, উহুদের যুদ্ধের দামামা যখন বেজে গেল, আল্লাহর নবী আমার বললেন, কে কে রয়েছে উহুদের যুদ্ধের জন্য? কাফেরদের সাথে লড়াকু সৈনিকের মতন লড়াই করবা। সাহাবীরা একের পর এক নামগুলা নোট করে দিয়ে যায়, নবীর সাহাবীরা নামগুলা নোট করে দিয়ে যায়, নামগুলা লিখিয়ে দিয়ে যায়। হঠাৎ করে আল্লাহর নবীর সামনে নবীজির একজন সাহাবী, যার নাম হলো হযরত আমর ইবনুল জামু, যিনি ছিলেন একজন ল্যাংড়া, একজন প্রতিবন্ধী সাহাবী, নবীজির সামনে হামাগড়ি দিতে দিতে হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উহুদের যুদ্ধের জন্য আপনার সাহাবীদের নামগুলো নোট করে নিচ্ছেন, আপনার সাথীদের নামগুলো নোট করে নিচ্ছেন, আমার সাথীদের নামগুলো নোট করে নিচ্ছেন। ওগো দয়ার নবী, একবারের জন্য আপনি আমার নামখানাও লিখে নেন। আল্লাহর নবী আমার আমর ইবনুল জামুর নামখানা নোট করে নিলেন। আমর ইবনুল জামুকে বললেন, যাও জিহাদের সাথে সজ্জিত হওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করো। আমর ইবনুল জামু আর দেরি করলেন না, বাড়িতে চলে গেলেন। জিহাদের সাথে সজ্জিত হচ্ছেন, তার চারটা নওজোয়ান ছেলে সন্তান দেখতে পেলেন। আর দেরি করলেন না, নবীজির কদম মোবারকের কাছে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবার নাম হলো আমর ইবনুল জামু, আমার বাবা একজন ল্যাংড়া প্রতিবন্ধী মানুষ। ইয়া রাসূলুল্লাহ, ওগো দয়ার নবী, আমার বাবা উহুদের ময়দানে ঘোড়ার পিঠে সওয়ার করতে পারবে না, কাফেরদের দিকে তীর মারতে পারবে না, বল্লম ছুটতে পারবে না, ঢাল ধরতে পারবে না, যুদ্ধ করতে পারবে না। আমার বাবাকে কি জিহাদের ময়দান থেকে রুখসাত দেওয়া যায়? নবীজি আমার বললেন, যাও, চলে যাও, তোমার বাবাকে আমার সামনে হাজির করো। চারটা সন্তান চলে গেলেন। ল্যাংড়া প্রতিবন্ধী বাবা আমর ইবনুল জামুকে নবীর সামনে হাজির করলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও আমর ইবনুল জামু, আমর ইবনুল জামু, শোনো শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন জিহাদের ময়দানে যাওয়া ছোট্ট ছোট্ট বাচ্চা, বৃদ্ধ, কানা, ঘোড়া, ল্যাংড়া প্রতিবন্ধী যারা রয়েছেন তাদের ব্যাপারে একেবারে রুখসাত করে দিয়েছেন। তাদেরকে জিহাদের ময়দানে যাওয়ার দরকার নাই, তোমার আর জিহাদের ময়দানে যাওয়ার দরকার নাই। আল্লাহর নবীর বলতে দেরি, আমর ইবনুল জামুর চোখ দিয়া টপ টপ করে করে পানি মুবারক গোলা বেয়ে দাড়ি মুবারক গুলো ভিজে যায়। আল্লাহর নবীকে ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়ার নবী, আপনার জিহাদের বর্ণনা শুনে আমি এত বেশি প্রাউড ফিল করেছি, উদ্বুদ্ধ হয়েছি, আমি জিহাদে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ল্যাংড়াও হতে পারি, প্রতিবন্ধী হতে পারি, আপনি আমার নিষেধ করবেন না। ইয়া রাসূলুল্লাহ, আমার নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ প্রবেশ করেছে, আপনি অনুমতি দেন, আমি জিহাদের ময়দানে যেতে চাই। আর আমি যদি জিহাদের ময়দানে না যেতে পারি, হাসরের ময়দান আল্লাহ যখন কায়েম করবেন, আল্লাহ যখন বলবে, আমর ইবনুল জামু, দিন প্রতিষ্ঠার জন্য তুমি কি করেছো, কি সংগ্রাম করেছো, তোমার শরীরের মধ্যে রক্ত কোথায়, আমি আল্লাহর কাছে কি জবাব দিয়ে করব? ও কাশিয়া জাঙ্গাবাসী, আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ভয় করেন, আল্লাহর কাছে কি জবাব দিয়ে করবেন সেটা সার্বক্ষণিকের জন্য ভাবতে থাকেন। আমর ইবনুল জামু হাসরের ময়দানের কথা যখন মনে পড়ে যায়, আল্লাহর নবীর আরো দুইজন সাহাবীর ঘটনা চোখের সামনে আসলো। এত ঘনিষ্ঠ বন্ধু ছিল, অত্যন্ত মহব্বতের দুইজন বন্ধু ছিল। একজনের নাম হলো সাদ ইবনে আবি ওয়াক্কাস, আর একজনের নাম হলো আব্দুল্লাহ ইবনে জাহাশ। উহুদের যুদ্ধের যখন দামামা বেজে গেল, কালকে জিহাদের ময়দানে নামা লাগবে, সাদ ইবনে আবি ওয়াক্কাস ডাক দিয়ে আব্দুল্লাহ ইবনে জাহাশ, বন্ধু, আল্লাহর নবী বলেছেন জিহাদের ময়দানে নামার আগে কেউ যদি 2 রাকাত নফল নামাজ পড়ে, চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কাঁদে, তাহলে আল্লাহ তার মনের আশাগুলো কবুল করে নেয়।
ও বন্ধু চলো, কালকেই তো জিহাদের ময়দানে নামা লাগবে। উহুদের একটা কোণায় বসে আমরা 2 রাকাত করে নামাজ পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে আমরা আল্লাহর কাছে আমাদের মনের সকল কথাগুলো ব্যক্ত করে করে বলি। এবার আব্দুল্লাহ ইবনে জাহাশ বলল, ঠিক আছে। উহুদের একটা কোণায় চলে গেলেন, 2 রাকাত করে নামাজ শেষ করলেন। এখন কে আগে দোয়া করবে? সংক্ষেপে বলছি প্রাণের ভাইয়েরা, হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস বললেন, কে আগে দোয়া করবে? একটা জোড়া হয়ে গেল, আর জোড়ার মধ্যে নাম উঠলো সাদ ইবনে আবি ওয়াক্কাস আগে দোয়া করবেন। এবার সাদ ইবনে আবি ওয়াক্কাস বললেন, শোনো বন্ধু আব্দুল্লাহ ইবনে জাহাশ, আগে আমি দোয়া করব, আর তুমি আমার দোয়ার আমিন আমিন বলবা। আর আমার দোয়া যখন শেষ হয়ে যাবে তুমি দোয়া শুরু করবা, আর তুমি যখন দোয়া করবা আমি আমিন আমিন বলবো। এবার হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস হাত উত্তোলন করে দোয়া শুরু করে দিলেন। আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ তাআলা, কালকে উহুদের ময়দানে কাফেরদের সাথে লড়াই হবে। আমি সাদ ইবনে আবি ওয়াক্কাস চাই ওই কাফেরদের সাথে যখন লড়াই হবে, বিশাল তুমুল যখন লড়াই শুরু হতে থাকবে, আমি যখন তুমুল লড়াই করব, কাফেরদের সব চাইতে বড় শত্রুটা যেন আমার সামনে চলে আসে। কাফেরদের সব চাইতে বড় শত্রুটা যেন আমার সামনে চলে আসে, আমি তার সাথে যেন লড়াই করতে পারি। লড়াই করতে করতে আমার তরবারির আঘাত দিয়ে জনতাকে জাহান্নামের খোরাক বানাইতে পারি। আমি জনতাকে জাহান্নামের খোরাক বানাইতে পারি, আর তার গনিমতের মালগুলো আমার সামনে চলে আইবে। আমি রাসূলকে বলবেন, নবী, উহুদের ময়দানে কাফেরকে হত্যা করে গনিমতের মালগুলো হাজির করলাম। এই কথা বলে দোয়া শেষ করলেন। হযরত আব্দুল্লাহ ইবনে জাহাশ আমিন আমিন বললেন। এবার বললেন, বন্ধু তোমার পালা, তুমি দোয়া শুরু করে দাও। আব্দুল্লাহ ইবনে জাহাশ হাত উত্তোলন করলেন, আল্লাহকে বললেন, রব, আমি উহুদের ময়দানে কাফেরদের সাথে লড়াই করব। আমি যখন তাদের সাথে লড়াই করব, ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, আমি তাদেরকে আগেই মারতে চাই। তারপরে কাফেরদের বিষাক্ত তরবারির দিয়ে আমি যেন নির্মমভাবে শহীদ হয়ে যেতে পারি। ওই কাফেরদের বিষাক্ত তরবারির আঘাতে আমার শরীরটা যেন ক্ষতবিক্ষত হয়ে যায়। কাফেররা যেন আমার চোখ 2টা তুলে নেয়, আমার কানগুলা কেটে ফেলে, আমার নাকটা যেন কেটে ফেলে, আমার পেটটা ফাইল করে যেন আমার ভুঁড়িটা বের করে নেয়। হাসরের ময়দানে আল্লাহর সামনে যখন উঠবো, আল্লাহ বলবে, কি ব্যাপার আব্দুল্লাহ ইবনে জাহাশ, তোমার পেট ফাইল করা, তোমার ভুঁড়ি কোথায়, তোমার কানগুলা কোথায়, তোমার নাক কোথায়, তোমার চোখ কোথায়, শরীরগুলা ক্ষত বিক্ষত কেন? আমি আমার আল্লাহর সামনে বলবো, রব, আমি দিন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করতে গিয়ে কাফেরদের আঘাতে শহীদ হয়েছি। আল্লাহ বলবি, আব্দুল্লাহ ইবনে জাহাশ, তুমি সত্য বলেছো, তোমার কথায় বিন্দু পরিমাণ কোনো সমস্যা নাই, যাও, আমি খুশি হয়ে গেলাম, তোমাকে জান্নাতি বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে জাহাশ মুনাজাত শেষ করলেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস মুনাজাত শুনে আমিন বলে হাউমাউ করে কেঁদে আব্দুল্লাহ ইবনে জাহাশকে বুকে জড়িয়ে ধরলেন, আর বললেন, আমার আল্লাহ যদি দোয়া কবুল করে নেয়, আমার বন্ধু আব্দুল্লাহ ইবনে জাহাশের সাথে আর দেখা হবে না। পরের দিন উহুদের ময়দানে চলে গেলেন। একেবারেই সংক্ষেপে বলছি, বিশাল লড়াই শুরু হয়ে গেল। এক পর্যায়ে কয়েকজন নবীর সাহাবী শাহাদাত বরণ করলেন। আল্লাহর নবী আহত হলেন। নবীজি বললেন, যাও, আমার সাথীদের লাশগুলা দাফন করো। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস সাহাবীরা উহুদের ময়দানে চলে গেলেন, লাশগুলা খোঁজার জন্য শুরু করলেন। কিন্তু সাদ ইবনে আবি ওয়াক্কাস খোঁজে তার বন্ধু আব্দুল্লাহ ইবনে জাহাশের লাশটা কোথায়। একেবারে উহুদের একটা কোণে তাকিয়ে দেখলেন তার একটা নির্মম নিথর দেহ পড়ে রয়েছে। সাদ ইবনে আবি ওয়াক্কাস চলে গেলেন, দেহটা মাটির সাথে উপর করা, সোজা করে দেখলেন এই লাশটার কারণ নয়, তার বন্ধু আব্দুল্লাহ ইবনে জাহাশের লাশ। কি নির্মম ভাবে তাকে হত্যা করেছে, তার পেটটা চিরে তার ভুঁড়িগুলা বাহির করেছে। তার চোখের দিকে তাকিয়ে দেখেন
তার নির্মম ভাবে দুইটা চোখ তুলে নিয়েছে, তার দুইটা কান কেটে নিয়েছে, নাকটা কেটে নিয়েছে, কিন্তু নাক নাই, চোখ নাই, কানগোলা নাই, ভুড়িগোলা নাই, কোথায়? দূরে তাকিয়ে দেখলেন একটা বাবলা গাছ, বাবলা গাছের পাশে চলে গেলেন, গিয়ে দেখলেন বাবলা গাছের যে কাঁটাগুলা রয়েছে ওই কাঁটার মধ্যে আব্দুল্লাহ ইবনে জাহাসের কানগোলা ধারালো তরবারি দিয়ে একেবারে পিস 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 করে ফুল দিয়ে যেমন মালা তৈরি করে মালা গাঁথে, এমন ভাবে মালা গেঁথে রেখেছেন, তৈরি করে রেখেছেন। তার নাকগুলা পিস পিস করে বাবলা গাছের কাঁটার সাথে মালার মতন রেখে দিয়েছেন সাজিয়ে, চোখ দুইটা মালার মতন গেঁথে রেখেছেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস এই দৃশ্য দেখে হাউমাউ করে কান্না করলেন। কষ্ট পাচ্ছেন ভাইরা? কষ্ট পাচ্ছেন? শোনেন কি হচ্ছে আমি পরে বলছি, কিন্তু তার আগে শোনেন। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জান্নাতে যেতে হলে জানও দিতে হবে, জান্নাতে যেতে হলে মালও দিতে হবে। শুধু জান দিলে আল্লাহর জান্নাত পাওয়া যাবে, আবার শুধু মাল দিলে আল্লাহর জান্নাত পাওয়া যাবে? জানেরও যেমন দরকার, মালেরও তেমন দরকার। তার আগেই বলছি মা বোনদের ভেতরে, তার মানে বাবজান এখন পুরুষ মানুষ যা হয়, যদি 500 হয়, মহিলারা 5000 হয়। হ্যাঁ, মানে আপনাদের জায়গা সংকলন, কিন্তু মা বোনেরা বেশি হয়েছে। মা বোনদেরকে বলছি অনুরোধ করে, আম্মা জান বোনেরা, আপনারা একটু পরিবেশ করে একটু সুন্দর করে জায়গা করে দেন আমার মাদেরকে, বোনদেরকে। আল্লাহ আপনাদের উপর রহম করবেন। ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম, জানও দিতে হবে, মালও দিতে হবে। কাশিয়াডাঙ্গাবাসী, আমি জানতে চাই, দিন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর জমিন, আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য নিজের রক্ত আর জীবন দিতে রাজি আছেন কারা? লিল্লাহি তাকবীর বলে একটু হাত দেখান তো।